লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, ফলে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। আর এই নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাবেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, তিস্তা পানি বেড়ে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষতির পরিমাণ কি হতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নবাবগঞ্জে আসলে তিস্তা নদী নেই। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা এই তিনটি নদী রয়েছে। তিনটি নদীতেই গত এক সপ্তাহ ধরে আমরা যেটা দেখছি যে ধারাবাহিকভাবে আসলে পানি বাড়ছে এবং সবচেয়ে পানি বৃদ্ধির হার বেশি রয়েছে পদ্মা নদীতে। পদ্মা নদী এরই মধ্যে আসলে সতর্ক সীমা অতিক্রম করেছে, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র, এই সতর্কীকরণ কেন্দ্রের যে তথ্য, অর্থাৎ বিপদ সীমার 50 সেন্টিমিটারের মধ্যে যদি পানির সমতল থাকে সেটিকে আসলে সতর্ক সীমা ধরা হয়। এর মধ্যে দুদিন আগেই আসলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী সেই সতর্ক সীমা অতিক্রম করেছে এবং এখন সতর্ক সীমা দিয়েই প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। এই কারণে আসলে পদ্মার যে তীরবর্তী ইউনিয়নগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোকে চরাঞ্চলের ইউনিয়ন বলা হয়, সেই ইউনিয়নগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে 10,000-এর বেশি পরিবার আসলে পানিবন্দী হয়ে পড়েছে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং ধারাবাহিকভাবে আসলে পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা চাঁপাইনবাবগঞ্জের 3 নদীতেই পানি বাড়ছে। গত 24 ঘন্টার তথ্যটি আমরা এখন পর্যন্ত পাইনি পানি বৃদ্ধির হার। এটি আসলে সকাল 9টায় তথ্যটি প্রকাশ করা হয় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তবে আপনাকে যদি গতকালকের তথ্য বলি, গতকাল সকাল 6টায়, সকাল 9টায় পূর্ববর্তী 24 ঘন্টায় আসলে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল এবং পরবর্তী 6 ঘন্টায়, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত 1 সেন্টিমিটার পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটা বলছেন যে আগের পানি বৃদ্ধির যে হার এবং গতকালকে পানির বৃদ্ধির যে হার সেটি অনেক কমেছে, অর্থাৎ পরিস্থিতি হয়তো অচিরেই উন্নতি হবে, এমনটি জানানো হয়েছে। আপনাকে আরো একটি বিষয় বলে রাখি, ঢাকায় যে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেখান থেকে গতকাল যে বার্তাটি দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে পদ্মা এবং গঙ্গা অববাহিকায়, অর্থাৎ পদ্মা নদীর পানি আজ পর্যন্ত বৃদ্ধি পাবে এবং আগামী 2 দিন এটি স্থিতিশীল থাকার পর পানি উন্নতি হবে, অর্থাৎ পানি কমতে থাকবে। তবে যে বিষয়টি বলা হচ্ছে যে যদি এরই মধ্যে আসলে ভারী বৃষ্টি না হয় তাহলে আগামী 2 দিনের মধ্যেই আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে চাঁপাইনবাবগঞ্জে, এমনটি জানানো হয়েছে আমাদেরকে। ফয়সাল, আপনি সঙ্গেই থাকুন। এবার রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে বন্যা পরিস্থিতি কি এবং বন্যা কবলিত এলাকায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? দেখুন, রাজশাহীতে অর্থাৎ পদ্মা নদীতে ক্রমেই পানি বাড়ছে এবং রাজশাহীতে গতকালকের যে তথ্য পানি উন্নয়ন বোর্ডের, সেটি বলছে যে গতকালকেই ছিল 17.46 সেন্টিমিটার, অর্থাৎ বিপদ সীমা থেকে এখনো 55 মিটার নিচে অতিবাহিত হচ্ছে। তবে এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তথ্য যেটি বলছে যে বিপদ সীমা ছুঁই করছে, পানি যেভাবে বাড়ছে পদ্মা নদীতে সেই পরিসংখ্যানে খুব দ্রুতই হয়তো বিপদ সীমা অতিক্রম করতে পারে। সেই সাথে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস সেটি বলছে আবহাওয়া দপ্তরের, যার ফলে এখানে পানি বৃদ্ধির সংখ্যা যেমন বাড়ছে, সেই সাথে নদীর তীরবর্তী যে মানুষগুলো ছিল তাদেরও কিন্তু আতঙ্কে দিন কাটছে, কারণ পানি বৃদ্ধি পেলেই তাদের ঘরবাড়িগুলো প্লাবিত হবে এবং অনেকটা আশ্রয়হীন হয়ে পড়বে। এবং এই যে বিষয়টি, এটি কিন্তু পদ্মা নদীতে পানি বৃদ্ধি এটি খুব বেশি দিন থাকে না, অর্থাৎ পদ্মা নদী এমনি বড়া নদী বলা হয়ে থাকে, অর্থাৎ বছরে প্রায় 3 মাস পদ্মা নদীতে পদ্মার যে পুরো ভরা যৌবন বলা হয়ে থাকে সেটি কিন্তু এখানে দৃশ্যমান হয়ে থাকে। এরপরে কিন্তু পদ্মার পানি ক্রমে কমতে থাকে এবং এখানে পদ্মা নদীর মাঝখানে যে চরটি ছিল, অর্থাৎ মধ্যচর যেটি বলা হয়ে থাকে, সেখানে প্রায় 3 শতাধিক পরিবার বসবাস করতো। এখন যেহেতু পানি ক্রমেই বাড়ছে, যার ফলে এই পরিবারগুলো শহরমুখী হয়েছে এবং যে যার মতো করে তারা শিফট হয়ে গেছে। এবং এখন পর্যন্ত যতটুকু বলা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড যেই তথ্য বলছে, তারা এরই মধ্যে সতর্কীকরণ বার্তা বিভিন্ন যারা নদীর পার্শ্ববর্তীতে থাকে তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা বিশেষ করে শহর রক্ষা যে বাঁধগুলো রয়েছে সেগুলোতে সতর্কীকরণ বার্তা দিয়েছেন এবং সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন যে পানি কতটুকু বাড়ছে, অর্থাৎ নদীর গতিবিধি তারা পর্যবেক্ষণ করছেন যে পানির প্রতিনিয়তই কত সেন্টিমিটার বাড়ছে বা পানি কোন দিকে মুভমেন্ট করছে, সেই বিষয়গুলো তারা খেয়াল রাখছেন। আর অপরদিকে জেলা প্রশাসকের যদি কথা বলা হয়ে থাকে, ত্রাণ ও পুনর্বাসন যেটি রয়েছে কেন্দ্র রয়েছে, তারা বিষয়টি তারা এখন
এখনো তারা পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করেই তারা কাজ করছেন এবং তারা দেখছেন যে আসলে কোন কোন এলাকা বেশি প্লাবিত হচ্ছে। মূলত যেগুলো নদীর পাশে অনেকে নদীর জায়গা দখল করে বাড়ি করে রেখেছিল সেই সমস্ত ঘর বাড়িগুলো কিছুটা প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত শহর রক্ষা বাঁধ পানি অতিক্রম করেনি অথবা শহরের মধ্যে কিন্তু পানি প্রবেশ পরিস্থিতি তাতে পানি বাড়বে বই কমার কোনো সম্ভাবনা দেখছেন না এবং তারা বলছিলেন যে সার্বিক প্রস্তুতি তারা রেখেছেন এবং শহর রক্ষায় শহরে যদি কোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তাৎক্ষণিকভাবে মেরামতের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তাদের রয়েছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বন্যা পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।